সম্প্রতি সারা বিশ্বে যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তা হলো ইউরোপ ও এশিয়াতে ছড়িয়ে যাওয়া এমপক্স, যেটি একটি ভাইরাসজনিত রোগ। এটি এক প্রকার পক্স ভাইরাস। এই এমপক্স দুই ধরনের, এক হচ্ছে ক্লেট এ এবং ক্লেট বি। কঙ্গোতে ছড়িয়ে পড়া এমপক্স ভাইরাস ক্লেট এ তে মৃত্যু হার বেশি। ইউরোপ ও এশিয়াতে ছড়িয়ে পড়া ক্লেট বি ভাইরাসটির মৃত্যু হার কম। তবে এই ভাইরাসের উদ্ভব হয়েছে প্রাণী থেকে। যারা বন্যপ্রাণী শিকার করতেন তারা সংক্রমিত হতেন এই ভাইরাসে, পরে মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে থাকে। তো জানিয়ে দিব কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে রাখবেন সুরক্ষিত, জানাবো বিস্তারিত। প্রথমেই জানাবো যেভাবে এই পক্স ভাইরাস ছড়ায়। এই পক্স ভাইরাস মানুষ থেকে মানুষের সংস্পর্শে ছড়াচ্ছে, যেমন আক্রান্ত ব্যক্তিকে চুমু দেয়া, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ও যৌন সম্পর্কের মাধ্যমে এই পক্স ভাইরাস একজন থেকে অপরজনের ছড়ায়। এছাড়াও আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, সংক্রমিত ব্যক্তির বিছানার চাদর, তোয়ালে ও পোশাক থেকে, সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশন সুই অপরজনের শরীরে প্রবেশ করালেও ছড়াতে পারে এই ভাইরাস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যেটি জানা দরকার তা হলো এমপক্সের লক্ষণগুলো কি কি। এমপক্সে সংক্রমিত হলে ব্যক্তির শরীরে খুব ব্যথা হয়, পায়ের সন্ধিস্থল, গলা বা গবলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যায়, ব্যথার পরিমাণ তীব্র হয় এবং ফুলে যাওয়ায় জ্বর হয়ে থাকে। এছাড়াও ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি দেখা দেয় এবং সেখানে চুলকানি হয়। এই এমপক্স এমনিতেই ভালো হয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। যদি ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে এমনকি মৃত্যুও হতে পারে। তাই আমাদের সকলের এই সাবধানতা বজায় রাখা উচিত। এই পর্যায়ে জেনে নেব এই এমপক্স এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। এ বিষয়ে ডাক্তার মুশতাক বলেন যে এমপক্সের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা ঔষধ নেই। ঔষধ আবিষ্কারের চেষ্টা চলমান আছে, তবে পরীক্ষামূলক কিছু মেডিসিন আছে। সেটি রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গ ভিত্তিক সেই চিকিৎসা দিতে হবে। ফুসকুড়ি বা ফোস্কার ব্যথা উপশমে ব্যথার ঔষধ দেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়ার কথা বলেন ডাক্তার মুশতাক। এও শোনা গিয়েছে যে গুটি বসন্তের ভ্যাকসিন আংশিক পরিবর্তন করে আফ্রিকায় এমপক্সের সংক্রমিত ব্যক্তিদের দেয়া হচ্ছে। বাংলাদেশের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। সর্বশেষ জানবো এমপক্স প্রতিরোধে যেসব করণীয়। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যাচ্ছে ডাক্তার মুশতাক বলেন যে এমপক্স এই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। চিকিৎসক বা অন্য কেউ প্রয়োজনে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে হাতে গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে হবে। এমনকি আক্রান্ত ব্যক্তির পোশাক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পক্স শুকিয়ে যাওয়ার পর ফুসকুড়ির আবরণ যেন মাটিতে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে, জানা দরকার। বাংলাদেশের জন্য এই ভাইরাস কতটা উদ্বেগের সেই প্রসঙ্গে ডাক্তার মুশতাক বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যদি এই ভাইরাস ছড়াতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য উদ্বেগের হবে। যদিও এখনো বাংলাদেশে এই ভাইরাসের হদিশ মেলেনি, সেক্ষেত্রে প্রাথমিক ঝুঁকিতে সবাইকেই সতর্ক থাকতে হবে বলেন এই চিকিৎসক। দেশ বিদেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়মিত পেতে স্কিলোফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন